ইব্রাহিম আসসালামু আলাইকুম। টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ফারজানা আক্তার, সরকারি শিক্ষিকা, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যান্টনমেন্ট শাখা। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত করব। আমাদের আজকের গণিতের পাঠের বিষয় হচ্ছে সমাধান। আমরা কিছু সমাধান করব। দেখো, এখানে পৃষ্ঠা 39। আমরা আজকে গুণের সমাধান করব। 39 পৃষ্ঠার সমাধানগুলো আমরা করব। তাহলে চলো প্রথমে আমরা শুরু করি। পৃষ্ঠা নং 39। 39 পৃষ্ঠার যেহেতু এখানে কোনো নম্বর দেওয়া নেই, আমি এমনি একটা চিহ্ন দিয়ে করছি। সবাই একটু ভালো মতো খেয়াল করবে আমি কি বলি। দেখো, আমাদের এখানে আছে কোনো শ্রেণীতে 4টি বেঞ্চ আছে। প্রতিটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে। সেখানে কতজন শিক্ষার্থী আছে? তাহলে কোনো শ্রেণীতে যদি 4টি বেঞ্চ থাকে, প্রতিটিতে মানে একটিতে, তাহলে একটি বেঞ্চে কতজন বসেছে? 3 জন শিক্ষার্থী বসেছে। তাহলে বাকি আছে 4টি বেঞ্চ। তাহলে একটি বেঞ্চে যদি 3 জন করে বসে, 4টি বেঞ্চে কতজন বসবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব কি? সমাধান। একটি বেঞ্চে বসতে পারে 3 জন। তাহলে আমাদের বেঞ্চ ছিল 4টি। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং 4টি বেঞ্চে বসতে পারে। দেখো, আমরা যখন যোগ অথবা বিয়োগ করি তখন আমাদের এখানে থাকে যে হয় খরচ করলো কত, রইল কত, মোট কত টাকা হলো, এরকম। যেহেতু আমাদের এখানে একদম সরাসরি জানতে চেয়েছে যে একটি বেঞ্চে যদি এতজন বসে, 4টি বেঞ্চে কতজন বসবে, এভাবে যদি সরাসরি আমাদের জিজ্ঞেস করে তখন আমরা গুণ করে দেব। যেহেতু এখান থেকে পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাটা আমাদের বেড়ে গিয়েছে, তাই আমরা এখানে গুণ করে দিব। তাহলে প্রথমে আমরা এই জায়গাটা লিখলাম গুণ চিহ্ন দিয়ে। এখানে যে 4 রয়েছে, এই 4 এখানে লিখে দিব। এবার আমরা গুণ করি, একদম সুন্দর বরাবর করে আমরা সমান সমানটা দিয়ে দিলাম। এখন আমরা 4-এর নামাতা পড়ব 3 ঘর পর্যন্ত। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12। তাহলে আমাদের হবে এখানে কতজন? 12 জন। উত্তর 12 জন। আশা করি এই অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী পেজে একটা অঙ্ক করব। দেখো, 41 পৃষ্ঠায় একটা অঙ্ক রয়েছে। 41 পৃষ্ঠা অঙ্কটা করি আমরা। পৃষ্ঠা নং 41। সবাই খেয়াল করো অঙ্কটি। দেখো কি বলেছে। 41 পৃষ্ঠার অঙ্কে কোনো নম্বর দেওয়া নেই, তাই আমি চিহ্ন দিয়ে নিয়েছি আগের মতোই। প্রথমে বলেছে একজন দোকানদার 4টি থালার প্রত্যেকটিতে 5টি করে টমেটো রেখেছেন। একত্রে কতগুলো টমেটো আছে? 4টি থালার প্রত্যেকটিতে, প্রত্যেকটি মানে বা প্রতি মানে আমরা জানি 1 বোঝায়। তাহলে প্রত্যেকটি মানে এখানে একটি বোঝাচ্ছে। একটি থালায় যদি 5টি করে টমেটো রাখেন, আমাদেরকে বলা হয়েছে যে একত্রে কতগুলো, তার মানে হচ্ছে 4টি থালায় কতগুলো টমেটো আছে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা আগের অঙ্কের মতোই লিখব প্রথমে, যে একটি থালায় টমেটো রেখেছেন কতটি সেটা আগে লিখব। তাহলে দেখি আমরা, একটি থালায় টমেটো আছে কতটি টমেটো ছিল? 5টি। তাহলে আমরা লিখলাম 5টি। তাহলে সুতরাং যেহেতু অনেকটা বেড়ে গেছে 4টি থালা, তাহলে আমরা বরাবর লিখে দিলাম 4টি থালায় টমেটো আছে। কতটি টমেটো আছে? 4টি থালাটা আমরা কি করতে হবে? একেবারে, যেহেতু আগের থেকে পরের সংখ্যাটা আমাদের বেড়ে গিয়েছে, তাই আমরা গুণ করব। প্রথমে আমরা 5 লিখলাম গুণ চিহ্ন দিয়ে। এখানে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আমরা এখানে লিখে দিব। এখন আমরা নামাতে পড়ি, 4-এর নামাতে 5 ঘর পর্যন্ত, অথবা 5-এর নামাতে 4 ঘর পর্যন্ত, যেটা খুশি পড়তে পারো। তাহলে 4-এর নামাতে যদি পড়ি আমরা, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ
20। তাহলে আমাদের এখানে কত হবে? 20টি। এটাই আমাদের উত্তর হবে। উত্তর 20টি। আশা করি এই দুইটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। দেখো, এবার আমাদের পরবর্তী পৃষ্ঠা 42 নম্বর পৃষ্ঠায় একটি অঙ্ক রয়েছে। 6টি থালার প্রতিটিতে 5টি করে লিচু আছে, একত্রে কতগুলো লিচু আছে? আমরা যে অঙ্কটি আগে করেছিলাম সেই একই অঙ্ক এবার একই রকম। প্রতিটিতে মানে আমরা জানি একটিতে, তাহলে একটিতে লিচু আছে 5টি, সুতরাং 6টিতে কতটি আছে বের করব। পেজ নাম্বার হচ্ছে 42, পৃষ্ঠা 42। সমাধান। আচ্ছা, আমরা প্রথমে পড়েছিলাম কি একটিতে কয়টি লিচু আছে? 5টি। তাহলে আমরা লিখি একটি থালায় লিচু আছে, একটি থালায় লিচু আছে। কতটি লিচু ছিল? 5টি। তাহলে আমরা লিখি এখানে 5টি। সুতরাং থালা ছিল কয়টি? 6টি। তাহলে আমরা লিখতে পারি 6টি থালায় লিচু আছে। একই রকমভাবে গুণ হবে, যেহেতু 5 গুণ এখানে 6 রয়েছে, 6 দিয়ে দিব। এখন আমরা 6 নামতা যদি পড়ি 5 পর্যন্ত, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। আমাদেরকে অবশ্যই নামতাগুলো প্রত্যেক দিন পড়তে হবে, তাহলেই আমাদের মনে থাকবে। তাহলে আমরা এখানে 30টি লিচু পেয়েছি। উত্তর হবে কয়টি? 30টি। আচ্ছা, এখন আমরা 44 পৃষ্ঠার একটা অঙ্ক করব। পৃষ্ঠা 44। দেখো, পৃষ্ঠা 44-এর 1 নংটা করব আমরা। এখানে বলেছে মিনা প্রতিদিন একটি বইয়ে 2 পৃষ্ঠা করে পড়ে। প্রতিদিন মানে হচ্ছে একদিনে সে 2 পৃষ্ঠা করে পড়ে। সে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে? যেহেতু আমাদের এখানে 6 দিন বলেছে, তাই আমরা এখানে দিনটা কত দিন সেটা আমরা আগে বের করে নেব। প্রতি মানেই আমরা জানি 1, আর এখানে যেহেতু দিন রয়েছে তাহলে 1 দিন। তাহলে 1 দিনে বই পড়ে 2 পৃষ্ঠা, সুতরাং 6 দিনে কত বের হবে সেটা আমরা বের করব। এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। সমাধান। প্রথমে আমাদের বলেছিল একটি বইয়ে কত পৃষ্ঠা পড়ে? 2 পৃষ্ঠা। কয় দিনে? 1 দিনে। তাহলে আমরা লিখতে পারি 1 দিনে বই পড়ে 2 পৃষ্ঠা। আমাদের কয় দিনের কথা বের করতে বলছে? 6 দিন। তাহলে আমরা এখানে লিখব 6 দিনে বই পড়ে। এখানে আমরা 2 দিলাম, গুণন এখানে যে 6 রয়েছে 6 দিয়ে দেব। এখন আমরা 6 নামতা 2 বার যদি পড়ি, 6 একে 6, 6 দুগুণে 12 পৃষ্ঠা। উত্তর 12 পৃষ্ঠা। আশা করি এই অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছ। তাহলে আমি আজকে তোমাদের যেই সমাধানগুলো করালাম সেই সমাধানগুলোই তোমাদের বাসায় এসডব্লিউ থাকবে। সবাই ভালোভাবে বাসায় এসডব্লিউগুলো করবে। সমস্যা হলে মায়ের কাছে জিজ্ঞেস করে নেবে। আর অবশ্যই নামতাগুলো প্রত্যেক দিন 1 থেকে 10-এর নামতা প্রত্যেক দিন ভালোভাবে সকালে অথবা রাতে অবশ্যই পড়বে। নাহলে নামতাগুলো ভুল হলে আমাদের অঙ্কগুলো ভুল হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।